মেথির পরোটা বানানো খুবই সহজ। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। দেখুন আমি এরকম একটা লুচি ভাজার ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এর মধ্যে ডাঁটিটা ঢুকিয়ে টানলেই সব পাতাগুলো বেরিয়ে আসে। সব পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে রসুন কুচি নিয়ে নিয়েছি আর একটু পনিরকে গ্রেট করে নিলাম। এবার ওভেনে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে হিং দিয়ে রসুনগুলো দিয়ে একটু ফ্রাই করে নিয়েই পাতাগুলো সব দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে যতক্ষণ না জল শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নেব। জলটা আমার যে শুকিয়ে গেছে তখন অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লবণ আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ওটাকে একটু নেড়ে নিয়েই এটা আমি আটা মেশিনের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে হাতেই মাখতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির, 1 কাপ আটা, 1 বাটি বেসন, 2 চামচ বাটার, মাপ মতন জল, সামান্য একটু লবণ দিয়ে আমি এইটাকে আটাটাকে মেখে নিই। দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার আমি একটা পরোটার শেপ দিয়ে এটা বেলে নিচ্ছি। এবার খানিকটা বেলে নিয়েই ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। তারপরে একটা ফোল্ড করে আবার একটু ঘি দিয়ে দিলাম। আবারও একটা ফোল্ড করে নিলাম। দিয়ে এবার আমি একদম পরোটা শেপ করে বেলে নিয়ে চাটুতে দিয়ে দিলাম। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিলাম। ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েই তারপরে এবার আমার দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন কতটা নরম আর দেখুন কতটা একদম সফট হয়েছে। এটা দই আর ধনেপাতার চাটনি দিয়ে এটা আমি পরিবেশন করব। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।